আমি চলে এসেছি মহাপ্রভু বাড়ির প্রাঙ্গণে। দেখুন এখানেও বিশাল খোল কীর্তনের সঙ্গে মহাপ্রভু বাড়ির প্রাঙ্গণে আবার একটা দোল উৎসব। জয় শ্রী চৈতন্যের জয়। চলুন যাই মহাপ্রভুর বাড়ি। এখানে খুব আনন্দের সহিত দোল খেলা হচ্ছে। এই দোল খেলা দেখতে দেখতে আমরা পৌঁছে যাবো মহাপ্রভুর বাড়িতে। এখানে আবার সোনার গৌরাঙ্গ। এটা কোথায় সোনার গৌরাঙ্গ? কত জায়গায় সোনার গৌরাঙ্গ? চারটে আছে। চারটে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। অরিজিনালটাই কেউ যায় না। অরিজিনালটা বোধ হয় একদম ওই পুরনো দেখতে ওইটাই বোধ হয়। চলুন মহাপ্রভু বাড়ির সামনে এই সুন্দর সুদর্শন গেট দর্শন করুন। আমরা এসে গেছি মহাপ্রভু বাড়ি। বাড়ি কোনটা এটা? মহাপ্রভু বাড়ি, নিমায়ের বাড়ি এটা। জয় শ্রী ধামেশ্বর। দেখুন কালকে আমি সবই অটো করে দেখেছি, আজকে পায়ে হেঁটে। আমার কোন জায়গা দর্শন করুন মহাপ্রভুর বাড়ি। আমরা চলে এসেছি বিষ্ণুপ্রিয় প্রাণনাথ নদিয়া বিহারী। জয় শ্রী গৌরহরি। আজ আমার এই দোলযাত্রা উৎসবের তৃতীয় পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ। দেখুন আমি বারবারই আপনাদের নিয়ে চলে আসছি মহাপ্রভুর বাড়িতে, কারণ আমার এটি খুব একটি পছন্দের জায়গা এবং আপনাদের দেখাচ্ছি বিভিন্ন পর্বে মহাপ্রভুর বিভিন্ন বেশ। আমি কালকে 24 তারিখ দেখিয়েছি, আজকে 25 তারিখ সকালে দেখাচ্ছি, আবার বিকালে যখন স্নান হবে, স্নান যাত্রার পরে রাজবেশ, সেটাই তুলে ধরবো আপনাদের কাছে। দেখতে থাকুন মহাপ্রভু বাড়ির বিভিন্ন জায়গা, নাট মন্দির, প্রতিটা জায়গা ঘুরে ঘুরে আমি আপনাদের সামনে তুলে ধরছি। দর্শন করুন জয় শ্রী মহাপ্রভু। একটু দূর থেকে দর্শন করে নিন, তারপরে আমি কাছে গিয়ে দর্শন করাচ্ছি আপনাদের। জয় মহাপ্রভু। দেখুন জয় মহাপ্রভু। দর্শন করুন, সুন্দর করে দোলে সেজে উঠেছে মহাপ্রভু। আমি খুব ভাগ্য যে তুলে নিয়েছি ছবিটা আপনাদের দেখাতে পারলাম। দরজা এক্ষুনি বন্ধ হয়ে গেল।
না খুলে আবার 10 মিনিট পরে খুলে পাদুকা দর্শন করুন শ্রী গৌরাঙ্গের শ্রী চরণ পাদুকায় রেখে গেছিলেন বিষ্ণুপ্রিয়ার জন্য। হিস্ট্রিটা আমি একটু পরে বলছি আপনাকে। যে মহাপ্রভু যখন এখানে এসেছিলেন বিষ্ণুপ্রিয়াকে দেখতে, তো বিষ্ণুপ্রিয়া যখন প্রণাম করলেন এসে দেখলেন তার চরণ পাদুকায় পড়ে রয়েছে। একটু ঘুরিয়ে দেয়। কি করবো খালি একটু ঘুরিয়ে দাও, এদিকে আস্তে আস্তে ঘুরাও। তিনি আমার ফটোটা তুলে দিলে সাহায্য করলেন, তো অনেক ধন্যবাদ। আমার পুজো দেওয়া সম্পন্ন হলো। জয় নিতাই শ্রী গৌর গোবিন্দ লীলা শ্রী গৌর বিষ্ণুপ্রিয়ার মিলন ক্ষেত্র। দেখুন এখানেও তালা দেয়া রয়েছে, কতটুকু কি দেখাতে পারছি জানি না। হচ্ছে বিষ্ণুপ্রিয়া বোর্ডের মিলন ক্ষেত্র। দেখুন সচি মাতা বিষ্ণুপ্রিয়া। দেখি সচি মাতা বিষ্ণুপ্রিয়া দর্শন করুন। দেখুন নবদ্বীপের 3 নম্বর সোনা গৌরাঙ্গ দর্শন করুন। এরকম 4টে সোনার গৌরাঙ্গ এখানে দেখা যায়, তো এটা 3 নম্বর। ডিটেলসে দেখাচ্ছি।
সোনা কোনোটাই নয়, সোনা কোনোটাই নয়। সোনার গৌরাঙ্গ বলা হয়, গৌরাঙ্গের গায়ের রংটা সোনার মতন ছিল, সেই জন্য তাকে সোনার গৌরাঙ্গ বলা হয়। সচি মাতা এই যে দাঁড়ানে না সচি মাতা মহাদেব আচার্য সোনার গৌরাঙ্গ বলা হয়, অ্যাকচুয়ালি সোনার নয়, তাই তো দাদা? না, গৌরাঙ্গের গায়ের রংটা সোনার ছিল, সোনার মতন ছিল, সেই জন্য তাকে সোনার গৌরাঙ্গ বলা হয়। আচ্ছা আচ্ছা। আর ওইখানটায় যে আরেকটা মন্দির আছে সোনার, এখানে নবদ্বীপে 4টে সোনার গৌরাঙ্গ হয়, তো এটা 3 নম্বর, আর ওইদিকে আরো 3টে আছে। দেখছি তো বৌদি আসেনি বৌদি এখন কলেজ কেমন কই মানা করছি কটা দেখলেন? কটা দেখলেন? কটা দেখলেন? না, সোনার গৌরাঙ্গ কটা দেখলেন? সোনার গৌরাঙ্গ নবদ্বীপে 4টে আছে, 4টে দেখুন। শ্রী শ্রী নিত্যানন্দের মিলন ক্ষেত্র, এই বোর্ডটায় লেখা আছে মিলন মন্দির। চলুন ভেতরে যাই, দেখে আসি। নিশুদ এবং শ্রী নিত্যানন্দের মিলন ক্ষেত্র। আচ্ছা, এটার ইতিহাসটা একটু বলুন, ইতিহাসটা। দর্শন করুন প্রাচীন গুপ্ত মন্দির। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দর্শন করুন প্রাচীন শ্যামকুণ্ড, রাধাকুণ্ড বাঁধিয়ে দেওয়া হয়েছে। জয় শ্রী গুপ্ত বৃন্দাবন।
দর্শন করুন। নবদ্বীপের সুপ্রাচীন আবার আমি চলে এসেছি টাউন ক্লাবে। নবদ্বীপ টাউন ক্লাব বহু পুরনো, প্রাচীন। তো এখানে চলছে কি বিসিডি এর নবদ্বীপ জোনের চৈতন্য মহাপ্রভু মহোৎসব। তো এই মহোৎসবে যোগদান দিতে এই বিসিডি এর সেক্রেটারি মিস্টার তপন সাহার অনুরোধে আমি এখানে আজ উপস্থিত। তো এখন যাকে দেখছেন এই ভদ্রমহিলা, তো ইনি প্রতি বছর যত রকম মানব কল্যাণমূলক কাজ এরা করে থাকে, উনি তাতে প্রচুর সাহায্য করে থাকেন। এবং এনার একটা মহিলা সমিতি আছে, এরাও এখানে এদের সঙ্গে কাঁধে কাঁধ লাগিয়ে প্রতি বছর কাজ করে। তো আমরা এবার কথা বলে নেব মিস্টার তপন সাহার সঙ্গে। হ্যাঁ, এসে গেছে তপন সাহা। এটা হচ্ছে বিসিডি এর নবদ্বীপ জোনের সেক্রেটারি এবং সভাপতি হচ্ছে স্বপন ভৌমিক। তো এরাই আজ আমাকে এখানে এদের অনুষ্ঠানটা কভার করার জন্য ডেকেছে এবং এদের আমন্ত্রণে আমি আজ এখানে। তো এখানে আজ আমি এনার কথা শুনছি। 150 বছরের পুরনো ওনাদের এই সংগঠন, এবং বেলায় এসে 12:30টায় এনাদের যে আজকের মহোৎসবের কাজকর্ম সেটা দেখে যাব। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ গৌরাঙ্গ। ভোগ বিতরণ অনুষ্ঠান দেখা হচ্ছে মহাপ্রভু ভান্ডারা, সময় সকাল 10টা থেকে 3টে পর্যন্ত। গোবিন্দ বাড়িজির মোড়, গানতলা, নবদ্বীপ ধাম। নবদ্বীপময় মন্দিরময় শহর। তো সেই জন্য আরেকটা আমি মন্দির দেখতে দেখতে খুঁজে পেলাম, খুব সুন্দর করছি আমি, দারুণ সুন্দর। আমার দেখেই চোখটা আকৃষ্ট হয়ে গেল, বলছি। দেখছেন বলরামজিউর মন্দির। দেখুন কি অপূর্ব কারুকার্যমণ্ডিত এই বলরামজিউ। এই মন্দিরটি আপনি দেখতে পাবেন মহাপ্রভুর বাড়ি থেকে আপনি যাবেন গঙ্গার ঘাটের দিকে। গঙ্গার ঘাটের দিকে যেতে এটি মাঝপথে পড়বে। অবশ্যই দেখে নেবেন, যদি গাড়ি করে যান গাড়িওয়ালাকে বলবেন বলরামজিউর মন্দির, এবং হেঁটে গেলে তো পথেই পড়বে, দেখতে পাবেন। দেখুন কি অপূর্ব কারুকার্যমণ্ডিত ভিতরের যে নাট মন্দির। তা আমি চেয়ে এই নাট মন্দিরই দেখছিলাম। আবার এখানে দেখুন যে থাকার জায়গা কি সুন্দর। এখানে মানুষ থাকার জায়গা এবং প্রসাদও পেয়ে থাকেন। আগে কুপন কাটতে হয়। চলুন যাই ভেতরে, বলরামজিকে দেখি। আপনারা দেখুন অপূর্ব সুন্দর নাট মন্দিরের কারুকার্য। এরপরে আমরা আসব সামনে একটি খুব সুন্দর ষাঁড় বসে আছে, তাকে দেখাবো এবং আমি তার সঙ্গে কিছু ছবি তুলব। দেখুন
শ্রী রাধারমন জিউর মন্দির দর্শন করুন। অপূর্ব কারুকার্য বিশিষ্ট শ্রী রাধারমন জিউর মন্দির। দেখালাম কানাই বলাই মন্দির, শ্রী শ্রী চৈতন্য প্রভু নিত্যানন্দ অদ্বৈত হাজ্যের গদাধর শ্রী দাস আদি। যে আসে সে তো তার চোখ অপারেশন হয়েছে ওই যে আমাদের রানীর চর থেকে। হ্যাঁ, আমাদের বাড়ির ওখানে যে এখানে থাকে তাই বলে। হ্যাঁ হ্যাঁ, কানাই বলাই আমাদের ওখানে রানীর চরা ওই দোষায়। কাঠের বাড়িতে আমাদের আগে দেখতে দোকান আছে, কাঠের দোকানটা। ঘুগনি দেওয়া কি বন্ধ হয়ে গেছে? দেখুন এখানে যে বিশাল আয়োজন করা হয়েছে আরতি হচ্ছে, তার লাইন দিয়ে আরতি দেখুন শ্রী চৈতন্য মহাপ্রভুর আরতি। আমি চলে এসেছি সুপরিচিত গায়িকা রাধা রানীর মন্দিরের সামনে। দেখুন কি সুন্দর তার গেট। এই গেট দিয়ে আমি এখন প্রবেশ করব রাধা রানীর মন্দিরে। এটি নাট মন্দির, বিশাল। এখানেই খাওয়া দাওয়া হয়ে থাকে, কিন্তু এখানে কুপন কাটতে হয় আপনার ৮০ টাকার বিনিময়ে এখানে খাওয়া দাওয়া হয়ে থাকে। তো এর ভেতরে একটা গুপ্ত মন্দির আছে। তো এই গুপ্ত মন্দিরটি গুপ্ত বৃন্দাবন নামে পরিচিত।
তো সেটাও দেখব ধীরে ধীরে। চলুন আগে রাধারানীর মন্দিরটি দর্শন করে আসি। এই নাট মন্দিরের ভেতর দিয়ে গিয়ে এই সামনে হচ্ছে এই গুপ্ত বৃন্দাবন ছেড়ে আমি এগিয়ে চলেছি রাধারানীর মন্দিরের দিকে। বহু লোকের সমাগম আজ দোলযাত্রার দিনে। রাধারানীর যে কীর্তন সেটা সর্বদা এখানে বাজছে। এই যে দেখুন রাধারানীর মেন মন্দির, এখানে রাধারানীর প্রাণনাথ আছেন। তাকে ঘিরে আজ এই রাধারানীর খ্যাতি সম্মান প্রভূত। সেই রাধারানীর প্রাণনাথকে আমি দেখাতে চলেছি আপনাদের। দর্শন করুন রাধারানীর প্রাণনাথ শ্রীকৃষ্ণ। নিত্যানন্দ ঠাকুর। গোপাল। দেখুন এখানেও দোলের ছোঁয়া, খুব সুন্দর করে সাজানো হয়েছে ঠাকুরকে। দোলে যেন নবদ্বীপ অন্য সাজে সজ্জিত। এবার চলুন গুপ্ত বৃন্দাবন দর্শন করব। তার আগে এখানে 10 টাকার বিনিময়ে টিকিট কাটতে হয়। টিকিট কেটে আমি ঢুকে পড়ব গুপ্ত বৃন্দাবন। টিকিট কাটার পর্ব চলছে। এই যে ইনি কাউন্টারে বসে আছেন, টিকিট দিয়ে যাচ্ছেন সবাইকে। এনার কাছেই আপনি ভোগের জন্য টাকা জমা দিতে পারেন, আপনার ভোগ প্রসাদের ব্যবস্থা হয়ে যাবে। চলুন, টিকিট হাতে এসে গেছে। এবার আমি ঢুকে যাব গুপ্ত বৃন্দাবনের পথে। চলুন ভেতরে গিয়ে আবার দেখা হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
চলে এসেছি রাসমণি ঘাট, গিটঘর। চলে এসেছি নবদ্বীপ রাধারানী ঘাটে, গঙ্গার ঘাট সুবিস্তৃত। এখানে তো লোক আছে, এখানে মেয়েরা জামা ছাড়ছে, ওখানে পুরুষরা দাঁড়িয়ে আছে, এখানে বলে জামা ছাড়ছে। কি অদ্ভুত দৃশ্য। দর্শন করুন, ঘাটে সবাই স্নান করছে। তো এখানে এই অবধি যাবো, বেশি কাছে যাব না, কারণ সবাই স্নান করছে, দৃশ্যটা দেখানোর মতো কিছু নেই। রানীমা, লোকমাতা রানী রাসমণি। সুবিস্তৃত গঙ্গার ঘাট দর্শন করুন। ওপারেই কৃষ্ণনগর। আমি এসেছি এখানে গঙ্গার ঘাট আপনাদের দর্শন করালাম। এনজয় ট্রাভেলিং ইউটিউব। খাবারের আয়োজন করা হ্যাঁ। আপনি একটু বলুন কি কি রান্না করেছেন? এখানে রান্না হচ্ছে খিচুড়ি, পাঁচ তরকারি, পায়েস, পোলাও, আলুর দম, চাটনি, আমের চাটনি, পাঁপড়, রসগোল্লা। আপনার নাম? আমার নাম বড় ভাই, সাদা বলে, সাদা রন্ধন হয়। বলুন দাদা। আমি আর কি বলবো, একটু বলুন কি বলবো, কি এই ক্লাবের সম্বন্ধে একটু বলুন। এই দীর্ঘদিনের ক্লাব, আর আমাদের এইটা বেঙ্গল কমিশন রেজিস্টার থেকে এটা বেশ কয়েক বছর যাবত এই অনুষ্ঠানটা করা হয়। হ্যাঁ, এবং খুব সুন্দর সুষ্ঠুভাবেই এটা হয়। আপনার নামটা? আমার নাম শ্যামল সাহা। নমস্কার। আপনার নাম? পিন্টু সাহা। পিন্টু সাহা। ভালো বল, জোরে বল। বলুন। আপনি এই যে খাবার দাবার করেছেন, কোন সংস্থা থেকে, কতদিন ধরে করছেন এই ক্লাবের পক্ষে? আমি রয়্যাল কাটারে কাজ করি। তো নবদ্বীপে কোথায় থাকেন আপনি? বাদ রোড। বাগদা। আচ্ছা, আজকে খাবার সম্বন্ধে একটু বলুন। খাবারের মেনু খিচুড়ি,
খিচুড়ি, পাঁচ তরকারি, পুষ্পান্ন, বেগুনি, আলুর দম, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি। আচ্ছা, এখানে আপনি কত বছর যাবত এরকম এটা বহু পুরনো, বহু বছর ধরে হচ্ছে। আমি এখানে 3 বছর ধরে করছি। আচ্ছা, নমস্কার। এখানে দেখুন বিশাল সরঞ্জাম, এখানে প্রচুর, অন্তত কত লোক এখানে 3,500 লোকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। 3,500 লোকের এখানে অ্যারেঞ্জমেন্ট করা হয় প্রতি বছরই। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। আর ক্লাবের, টাউন ক্লাবের আপনি কোন পদে আছেন? সদস্য। আচ্ছা, টিকিট লাগবে, টিকিট নিচ্ছে, টিকিট আয়োজন করা হয়েছে, বিশাল বড় আয়োজন, খাবার জায়গা। দেখুন এখানকার রান্নার তরুণবৃন্দ সারা রাত ধরে এই কাজটা করছে, আয়োজন করছে, এর কোনো তুলনা হয় না। আসতে শুরু করেছে এখানে, দেখুন এখনো লোক আসছে। এরা বলছে 3,500, আমার তো মনে হচ্ছে আরও বেশি লোকের সমাগম এখানে। আচ্ছা, বেঙ্গল ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্টের টাউন হলের পরিচালনায় যে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করা হয়েছে, আমি একটু দেখবো খাবারটা কেমন হয়েছে। চলুন দেখে আসি। পুষ্পান্ন আচ্ছা, আমি একটু কথা বলি যে আপনারা তো এখানে খাওয়া দাওয়া করছেন, ধরুন এটা ধরে থাকলে হবে, তো কেমন খাচ্ছেন, খাওয়া দাওয়া কীরকম একটু বলুন, একটু জোরে বলুন। এখানে খাওয়া দাওয়া ভালো, খাওয়া দাওয়া ভালো, এখানে সব কিছু ভালো, সব দিক দিয়ে ভালো। আচ্ছা, খুব সুন্দর এখানকার, ওখানে পরিবেশে ভালোভাবে সুন্দর উপযুক্ত করে, সুন্দর খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া চলছে। আচ্ছা, আপনি বলবেন যে এখানে তো আপনি খাচ্ছেন, এটা ধরুন তো খাওয়া দাওয়া কেমন, কীরকম খাচ্ছেন আপনি? তুলনীয়, খুব ভালো, খুবই ভালো খাওয়া দাওয়া, খুবই খাওয়া দাওয়া ভালো এবং প্রসাদ খুব অমৃত হয়েছে, মন মতো হয়েছে। মন মতো। আচ্ছা, আপনি কি প্রতি বছর এখানে আসেন? আমার বাড়ি এখানে, প্রতি বছর আমি আসতে পারিনি, কিন্তু আমি এবছর প্রথম আসলাম। কতবারও শুনেছি খুব ভালো হয়, তার আগেও শুনেছি ভালো খাইছে। আচ্ছা, আমি নিজে খুব আনন্দ পাচ্ছি প্রসাদ খেয়ে।
একটু কথা বলবো আপনার সঙ্গে যে এখানে তো খাওয়া দাওয়া খাচ্ছেন, হ্যাঁ তো কেমন খাচ্ছেন আপনি? খুব ভালো, খুব ভালো খুব খাচ্ছেন? সুন্দর। হ্যাঁ প্রতি বছর আসেন এখানে? না এই প্রথম। এই প্রথম আসছেন? হ্যাঁ খুব ভালো লাগছে। এবার কি ইচ্ছা করছে প্রতি বছর এখানে আসতে? হ্যাঁ ইচ্ছা আচ্ছা। করছে। কি কি আইটেম এখন পর্যন্ত পেলেন? খিচুড়ি হ্যাঁ আর সবজি আর পোলাও, আলুর দম আর বেগুনি। আচ্ছা, সব মোটামুটি ভালো? হ্যাঁ খুব সুন্দর। খুব সুন্দর। হ্যাঁ এই যতদিন ধরে চালু করেছে আমি বেশি না, গত বছর এসেছি আজকে এসেছি, খুব সুন্দর সিস্টেম। আপনি 2 বছর ধরে এখানে আসছেন? আচ্ছা, অন্যান্য জায়গায় অনুষ্ঠানে নিমন্ত্রণ থাকে, যাই না, আমি এখানেই আছি 2 বছর ধরে, খুব ভালো লাগে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এই উদয়নের মাঠের পাশে। আচ্ছা, এনজয় ট্রাভেলিং। আচ্ছা, আপনি এতক্ষণ পর্যন্ত কি কি আইটেম খেলেন? পেলাম প্রথমে খিচুড়ি, খিচুড়ির পরে দিয়ে হলো দিলে একটা শুক্তো দিল, তার সবজি আর কি, তারপরে হচ্ছে পুষ্পান্ন, তারপরে হচ্ছে আলুর দম, বেগনি। মানে আমি গতবারও এসেছিলাম, ওনাদের আচার আচরণ ব্যবহারটা আমাদের খুব ভালো লাগলো এবং সুন্দর ব্যবস্থাপনা। আচ্ছা, তো এবারে ইচ্ছে করছি কি যে আপনি পরের বছর আবার আসবেন? আশা তো আছে অবশ্যই। আপনার বাড়ি কোথায়? যদি বেঁচে থাকি। বাড়ি হচ্ছে আমার সমুদ্রগড়, পূর্ব বর্ধমান সমুদ্রগড়। আচ্ছা, এখানে কি কোনো আত্মীয় বাড়িতে না সরাসরি এখানে না না, এখানে আমরা সরাসরি মানে পূর্ব বর্ধমান বলতে আমরা নদীয়ার গায়ে আর কি, এখান থেকে 10 টাকা ইয়েতে বাস ভাড়া। আচ্ছা 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 আচ্ছা। আর বাস থেকে এখানে 10 টাকা 20 টাকা। তো খাবার কেমন খেলেন? মোটামুটি ভালো? খুব ভালো, মোটামুটি না খুবই ভালো, খুবই ভালো। খুবই ভালো। আচ্ছা, ঠিক আছে। মানে এত সুন্দর ব্যবস্থাপনা মানে কল্পনা করা যায় না। আচ্ছা, দারুণ। হ্যাঁ, আমার হচ্ছে এনজয় ট্রাভেলিং। দেখুন, এরা খুবই পরিশ্রমের সঙ্গে পরিবেশন করে যাচ্ছে। আমাদের প্রত্যেকবার দোলে হয়, এখানেই হয় কাজ। প্রতিবার দোলে আপনি এখানেই আসেন? হ্যাঁ এখানেই আসি, এখানেই কাজ হয়, প্রচুর লোক খায়। আমরা যার কাজ করি রয়্যাল ক্যাটারার। আচ্ছা আচ্ছা। আপনার নাম? আমার নাম জয়ন্ত কুমার গুল। এখানে কোথায় থাকেন? আমার বাড়ি নন্দীপাড়া। নন্দীপাড়া। আচ্ছা, ধন্যবাদ। আস্তে 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 দেখি, আস্তে। পুষ্পজিৎ গুপ্ত, আমি নবদ্বীপ থেকে বলছি। আমার একটা গেস্ট হাউস আছে বাজার রোড নবদ্বীপে, নাম গৌরী গেস্ট হাউস, এবং কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 82 50 20 90 91। আচ্ছা, আমি ইনার গেস্ট হাউসে উঠেছি, তো এনার সাহায্যে পুরো নবদ্বীপটা আমি দর্শন করলাম খুব ভালোভাবে। প্রতি পদে উনি আমাকে সাহায্য করেছেন, আর এখানে যে আমি এসেছি আজকে এটা কভারেজ করতে, তো উনি আমাকে পুরোটা সাহায্য করেছেন। তো আপনারা এনার সঙ্গে যোগাযোগ করবেন, এনার নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। নমস্কার। নমস্কার। এইমাত্র আমি হোটেলে ফিরলাম। তো হোটেলে ফিরেই একটা কথা মনে পড়ে গেল, কালকে রাতে যে ডিনারটা হয়েছে সেটা বলা হয়নি। সেই ডিনারটার দাম ছিল 120 টাকা। তো সেই ডিনারটা আমি খেয়েছিলাম রাধাবাজারে। তো ডিনারটা রাধাবাজারে খাওয়ার কারণ, তো কালকে যে ন্যাড়াপোড়া দেখেছিলাম আপনাদের ভিডিওতে আমি দেখাচ্ছি, যে এই ন্যাড়াপোড়াটা দেখতে গিয়ে রাত 11টা বেজে যায়। এবং এখানে আমি যেখানে আছি পোড়ামাতলায় কোনো হোটেল খোলা ছিল না। শেষকালে লোককে জিজ্ঞেস করে আমাকে রাধাবাজারে যেতে হয়। তো এইখানে মাছের ঝোল, রুই মাছ, ভাত, আলু ভাজা এবং তার সঙ্গে একটা ঢেঁড়স আলুর তরকারি আর পাঁপড় ভাজা এরকম সামান্য ছিল, তাও অনেক বেশি যেটা আমার পক্ষে, কারণ ওই রাতে কোনো জায়গায় খাবার পাওয়া যাচ্ছিল না। তো এইভাবে মোটামুটি এসে ঘরে চলে এলাম।
অটো রিক্সা কিছু পাওয়া যাচ্ছিল না, সে রাধাবাজার থেকে হেঁটে পোড়ামাতলায় আসলাম। তো এবার বলি যে সকালে উঠে আমি প্রথমে তো এই পোড়ামাতলায় পুজো দিলাম, যে ছবিটা আমি আপনাদের এখানে দেখিয়েছি। ছবি দেওয়ার পরে আমি গৌরাঙ্গ মহাপ্রভুর যে বাড়ি সেখানে একটু ঘুরতে গেলাম। সেখানে কতগুলো মন্দির আমি আপনাদের দেখাবো, সেই মন্দিরে ঘুরে ফিরে চলে গেলাম। কালকে দেখা হয়নি, যে টোটোটায় চেপেছিলাম সেই টোটোওয়ালা আমাকে রাধারানীর মন্দির সেটা দেখায়নি। রানী মানে যে ইনি গান গাইতেন, তো কীর্তন গান গাইতেন, ওনার মন্দিরটি দেখলাম, গঙ্গার ধারটা ঘুরলাম, ঘুরে ফিরে বিভিন্ন জায়গায় দোল খেলতে খেলতে এসে উপস্থিত হলাম টাউন ক্লাব। এবং ওখানকার মেম্বারেরা আমি আপনাদের দেখি, টাউন ক্লাব কিছু মেডিকেল শপের প্রফেশনাল লোকেরা ওখানে সঙ্গে যুক্ত আছে। তো তারা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল, আমাকে বিশেষ আমন্ত্রণ করেছিল। তো আমি সেখানে থেকে এইমাত্র খেয়ে দিয়ে এই হোটেলে ফিরলাম। তো খাওয়াটা পুরো ভালোই করেছে, খিচুড়ি দিয়েছিল, একটু সবজি দিয়েছিল, আলুর দম দিয়েছিল এবং পোলাও করেছিল, বেগুনি, চাটনি এবং রসগোল্লা। তো এই বেশ ভালো খাওয়া দাওয়া। তো এই খাওয়া সেরে আমি হোটেলে এলাম। এবারে আবার বিকেল কিংবা সন্ধে লগ্নে মহাপ্রভুর স্নান হবে মহাপ্রভুর বাড়িতে, সেইটা আপনাদের সামনে তুলে ধরবো আমি। এখনকার মতো এইটুকুই।